হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, তো সুস্থ আছো। তো আমার আজকে শরীরটা ভালো নেই। ঘুম থেকে উঠতে আমার আজকের অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি। তো তোমাদের দাদা চা করে রেখে দিয়েছিল। তো দেখো, এই দেখো আজকের বৃষ্টি হচ্ছে। তো আমি ব্যালকনিতে দাঁড়াতে পারছি না, বৃষ্টি হচ্ছে। তো এখানে ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি। তো আজকে রান্নাবান্না আমি সেরকম কিছু করব না, যেহেতু শরীরটা ভালো লাগছে না। কিছুই করব না। ছেলেকে ওই প্রেশার কুকারে একটু ভাত ডাল একসাথে দিয়ে ওকে একটু করে দেবো। আর মাছ, আগের দিনের মাছ একটা রয়েছে ফ্রিজের মধ্যে ভাজা ছিল, সেই মাছটাকে আমি একটু ঝাল মতো করে দেবো, শুধু ওর মতো। ও ওটাই খেয়ে যাবে। আর ওকে টিফিনে দেখো আমি এই যে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো এই যে স্যান্ডউইচ পাউরুটিটা এনেছে, পাউরুটি না সরি স্লাইস ব্রেডটা এনেছে তোমাদের দাদা। দেখো একদম আমার একদম পছন্দ হয়নি, যেন কি ছোটো মতো, মাঝখানে ফুটো, আর সাইজের কোনো ঠিক নেই। আমার একদম পছন্দ হয়নি, কিন্তু কি করব, আমার যেহেতু ভালো লাগছে না আজকে, তো সেই জন্যে ওটাকেই আমি আজকে করে দিচ্ছি। তো এক এক করে দেখো পাউরুটিগুলো আমি সব একদম রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়ার পর এই যে গ্যাসের ওপরে আমি চাটু বসিয়ে দিয়ে পাউরুটিগুলোকে বাটার দিয়ে ভালো করে লাল লাল করে একটু সেঁকে নেব। তো দেখো সব কটা ব্রেড আমার সেঁকে নিয়েছি, নিয়ে ছেলেকে টিফিনে দেব। টিফিন বক্সেও আমি গুছিয়ে দিয়েছি, ও চলে গেছে, স্কুলে চলে গেছে। তারপরে এবার আমি আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো স্নান আমি করে নিয়েছি। তো শরীরটা আমার একদমই ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে, যেন মনে হচ্ছে ঘুমাই। তো স্নান করে নিয়েছি আমি একদম। এবারে আমি যাব ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুরকেও আমি স্নান করিয়ে দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আজকে ঠাকুরকে আমি আম দিয়েছি, কালকে তোমাদের দাদা অফিস থেকে ফেরার পথে আম নিয়ে এসেছিলো, তো সেই একটা আম রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি পুজো দিয়েছি। তো আজকে যেহেতু বললাম যে আমি আজকের কিছু সেরকম রান্না করিনি, ছেলেকে ওই প্রেশার কুকারের মধ্যে ডাল আর চাল একসাথে দিয়ে সেদ্ধ করে ওকে আমি খাইয়ে দিয়েছি। আর মাছ ছিল ভাজা একটা, সেটাকেই আমি ওকে ঝাল করে দিয়েছি, ওর মতো করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর রান্নাবান্না কিছু করিনি। তো এই দুপুরবেলা আমি একটু খাবো, কি খাবো ভালো লাগছে না ভাত খেতে একদম। তো সেই জন্য আমি এই যে একটু পরোটা ভেজে নিচ্ছি, একটু পরোটা খেতে ইচ্ছা করছে। তো আমার জন্য আমি 3টে পরোটা ভেজে নেব। কোনো কিছুই শরীর খারাপ হলে না কোনো কিছু ভালো লাগে না করতে, যেন মনে হয় কেউ যদি একটু মুখের কাছে একটু খেতে দেয় তো ভালো লাগে, কিন্তু আমার তো সেরকম কেউ নেই। তো আমারটা আমাকেই করতে হবে, কিছু করার নেই, শরীর খারাপ হলেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে, খেতেও হবে। ভালো না লাগলেও আস্তে আস্তে করতে হবে। শরীর ভালো থাকলে যেটা তাড়াতাড়ি করে হয়ে যায়, কিন্তু শরীর ভালো না লাগলে সেটা আস্তে আস্তে করতে হবে, কিন্তু কাজ করতে হবে। তো দেখো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে নিচ্ছি। এই যে দুটো হয়ে গেছে, আর একটাও আমি ভেজে নিয়েছি। তো পরোটাটা আমি একটু সুজি দিয়ে খাবো, কোনো তরকারি করব না, কারণ তরকারি করতে গেলে আবার সেই আলু কাটতে হবে, সবজি কাটতে আমার ভালো লাগছে না একদমই। সুজিটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি সুজিই করে নিচ্ছি, একটু পরোটা আর একটু সুজি খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার শুয়ে পড়ব। যেন মনে হচ্ছে সবসময় শুয়েই থাকি, কিন্তু কি করব, খেতে তো হবে, খিদে তো পাচ্ছে বলো। তো সেই জন্যে একটু পরোটা আর সুজি দেখো আমি বানিয়ে নিয়েছি। এই যে সুজিটা আমি আবার খেয়ে দেখছি কেমন হয়েছে। তো খাওয়া হয়ে যেতে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি পড়াই, এই যে দুটো বাচ্চা আমার কাছে পড়তে আসে 5টার সময়, তো ওরা পড়তে এসেছিলো। তো ওরা চলে গিয়েছিল, চলে যাওয়ার পর তোমাদের দাদা অফিস থেকে আজকে আসার পথে এই যে চাউমিন এনেছে। যেহেতু শরীরটা ভালো লাগছে না, কিছু করা হয়নি, তো সেই জন্য আজকেরও চাউমিন এনেছে। এই যে চাউমিন খাওয়া হবে, তো সেই জন্য সেই চাউমিনটাকে আমি সব প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দুটো পকোড়া এনেছে, তো ছেলে একটা খাবে, আর একটা বাচ্চা আমাদের বাড়িতে এসেছে, ওকেও একটু দেবো, ও খাবে। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি। দিনের বেলা যা আমি একা ছিলাম বলে আমি যা হোক কিছু করে মানে পরোটা আর সুজি করে খেয়ে নিয়েছি। এবার রাতের বেলা তো সবাই তোমাদের দাদা খাবে, ছেলে খাবে, তো সেই জন্য আমাকে রান্না করতে হচ্ছে। তো এদিকে রান্নায় দেখো
ডাল আমার হয়ে গিয়েছিল, আর এইদিকে আজকের একটা রান্না করছি, লোটে মাছের চচ্চড়ি করছি। লোটে মাছের চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে। লোটে মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে আমার খুব ভালো লাগে। আগে খেতাম না আমি লোটে মাছ, বিয়ের আগে আমি কিছুই খেতাম না। বিয়ে হয়ে আসার পর তারপরে এখানে এসে আস্তে আস্তে আমি সব রকম মাছ খাওয়া শিখেছি। আর এই যে লোটে মাছের চচ্চড়িটা, এই রেসিপিটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো প্রথমে মানে যেদিন রান্না করেছিল সেদিনকে দেখেই আমার যেন কেমন লাগছিল, যে মাছটাকে ওই রকম করে দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমার কেমন লাগছিল বলে আমি ভাবছিলাম যে খাবো না। তারপরে বললো যে তুমি একটুখানি খেয়েই দেখো কেমন লাগে, ভালো লাগলে খাবে, না ভালো লাগলে খেতে হবে না। তা আমি বললাম ঠিক আছে দাও তাহলে। ওই একটুখানি দিয়েছিল, খেয়ে দেখলাম যে না ভালো। তারপরে আমি আর না, ভালো লেগেছে বলে আবার একটু নিয়েছিলাম। তো তারপর থেকে লোটে মাছ আনলে আমি এই লোটে মাছের চচ্চড়ি করে নিই, আর একটা করি লোটে মাছের কষা, খুব ভালো লাগে। তো দেখো লোটে মাছ আমার হয়ে গেছে, রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন রয়েছে, তো এই বাসনগুলো মাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।